এই বানিয়াচং আজমিরির মধ্যে আমাদের সাবেক এমপি আব্দুল মজিদ সাহেব যেভাবে দুই মূল, এক তজমুল আর নজমুল, দুই মূলে খাইছে, এই দুই মূল যাতে সৃষ্টি না করে সোজা কথা বক্তৃতায় কয় আওয়ামী লীগের নেতাদেরকে মামলার আসামি করছে না। আপনার চেয়ারম্যান দাঁড়ান উপজেলা সভাপতি, তাদেরকে আপনার মামলার আসামি করছে। সাক্ষী আপনার সাক্ষী মার্ডার কেসের আসামি করছে। যে তালে খাইলো এই তালে এবার ছিদ্র করে হয় শেখ হাসিনা কইছেন স্বতন্ত্র করতে বাধা নাই, বাধ্য হইয়া কইছেন তোমার শেখ হাসিনায় তো তোমারে টিকিট দিচ্ছেন না, টিকিট তো দিচ্ছেন মইজুদ্দিন শরীফ রুহেলকে। বঙ্গবন্ধুর ডাইনে আছিল খন্দকার মুস্তাক। ভাইরা আমার, আজকে আপনাদেরকে কই আমার ডাইনে আমার সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ 10 বছর আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমার সাথে আপনার প্রায় 7 বছর সম্ভবত 3-5 বছর উনি সাংগঠনিক সম্পাদক। আমি আপনাদেরকে বলি আপনার অপারেশন এরপরে 111 আর্মি আইছে ফখরুদ্দিন মঈনুদ্দিন আইসা আপনার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার গ্রেফতার করছে। ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেনাবাহিনীর প্রতিনিধি হবিগঞ্জ আইছে লেফটেন্যান্ট কর্নেল মনির। কথা আমার রেকর্ড আছে, যদি মিথ্যা প্রমাণ করতে পারে জিব্বা আমি খাইতে লইব। আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে নাই। খন্দকার আপনার মুস্তাক আসিল যেভাবে আপনার বঙ্গবন্ধুর পাশে, শেখ হাসিনার পাশেও আপনার সাইয়া দেখেন কে আসিল। আব্দুল মজিদ 3 বার এমপি হইছে, কিন্তু এমপি হইবার আগেই শেখ হাসিনা যখন জেলে গেছে উনি মনে করছে শেখ হাসিনা আর জীবনে জেল থেকে আইতো না। আর এই কারণে শেখ হাসিনার যে আর্মি গ্রেফতার করছে ওই আর্মির প্রতিনিধি মুড়ির আখন্দকে হবিগঞ্জে সম্বর্ধনা দিয়া নিজেকে কলঙ্কিত করছে। অতএব আমি বিরক্ত হইছি না, আমি অখুশি হইছি না। এই লোকের চরিত্র যে এমন হইব, খন্দকারের মুস্তাকের মতো বেঈমানি করব, এতে আমি বিস্মিত হই নাই। অতএব আমরা এই কথাটা কইতাম চাই, বানিয়াচং আজমিরিগঞ্জে আপনার খন্দকার মুস্তাকের পেতাত্তা ওইবার আগেই উনি যেন 17 তারিখের আগে উনি আমার ফাঁসের মসজিদে নামাজ পড়ে ফাঁসের করো তাকে উনার সন্তানের সাথে আমার সন্তান লেখাপড়া করছে। আমরা উনারে আপনাদের বাড়ি থেকে অনুরোধ করি যেন বানিয়াচংয়ের আজমিরের মানুষ উনার মতো একজন মানুষ 3 বার নৌকার এমপি, উনাকে কেউ যাতে বানিয়াচং আজমিরি খন্দকার মুস্তাক না বলে, বেঈমান মুস্তাক না বলে, এটার জন্য আমরা আহ্বান জানাই। আমরা বানিয়াচংয়ে আজমিরিতে 3 বার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নৌকা দিচ্ছেন মজিদ সাহেবরে, উনার জন্য তো আমরা আপনাদেরকে বলছি নৌকায় ভোট দেওয়ার জন্য। আপনারা তো মাঝিকে এটা চিনছেন না, আপনারা মজিদ সাহেব কি নেফ থেকে আইছে না অন্য দল থেকে আইছে এটা তো খবর নাই। শেখ হাসিনায় ফাটাইছে নৌকার মাঝি, আপনারা এই কারণে তো ভোট দিছিলেন। ধন্যবাদ। এখন উনি 15 বছর এমপি, এখন এই রাস্তাঘাট উনি করছে এটা কি উনার টাকায় দিয়ে করছে না আওয়ামী লীগ শেখ হাসিনা দিছে টাকা? শেখ হাসিনা দিছে কিনা বুঝতেই বিষয়টা। উনি যখন আইসা এখানে বক্তৃতা দিব আপনারা একটু জিজ্ঞাসা করবা, আপনি রাস্তা করছেন আপনার বাড়ির থেকে টাকা নেয় না সরকারের টাকায় দেয়া? সরকার কেনা শেখ হাসিনা। আপনি যদি আওয়ামী লীগের নৌকার মাঝি না হইতা তাহলে আপনি উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানও ওইবার ক্ষমতা থাকতো না। মাথা রাখবেন, বড় নেতা হবিগঞ্জে চৌধুরী আব্দুল হাই উনার বড় নেতা নেফের কুড়ের করে লইয়া দাঁড়াইছে 6-7 বার, 4000 আর 5000 মেম্বার থেকে চেয়ারম্যান থেকে কম ভোট পাইছে। আমরা যখন নেফ মুজাফর আহমেদের নেতৃত্বে আমরা যখন নৌকায় বইছি 86 ইংরেজিতে, আপনাদের এটা সিরাজুল হোসেন খান খাইরা নিছে, আমার বাড়িটা
খাইরা নিতে পারে নাই, সেদিন কিন্তু আমার বাড়ি রাইতা আমি এখানে আসলাম। আজকের এই সভা থেকে আপনাদের মাধ্যমে কয়েকটা টেলিফোন, কার কার হাতো এমপি সাহেবের টেলিফোন নাম্বার আছে, একটু হাত উড়াইছেন, কার কার হাতো টেলিফোন নাম্বার আছে, কার কার হাতো এমপি সাহেবের টেলিফোন আছে, এমপি সাহেবের টেলিফোন নাম্বার কার কার হাতো আছে, যার যার হাতো আছে এটা টেলিফোন করবেন। বলি অনুগ্রহ কইরা ইজ্জত সম্মান রাখিয়া আগামী 17 তারিখের আগে বলি বৈশা যাওয়ার জন্য ভাইরা আমার, শেখ হাসিনা ফিতা লামাই দিলে দেখছেন না, ওসি সাহেব আমার এখানে এক ওসি, আগের দিন ওসি, পরের দিন আইয়া খান্না করি শেষ। আপনার টাকা মারতো চাইছে, চাকরি নাই, আপনার ফিতা লামাই দিলে, আপনার ফুল লামাই দিলে পথের ভিখারি